সকাল দিয়ে যা বৃষ্টি হলো, আমি তো ভাবলাম আজকে পুরো ম্যাচেকার হয়ে যাবে। তো রাধারানীর কৃপায় বেলা বাড়তে দেখলাম সবটাই ঠিক হয়ে গেছে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকলেই যেন শুভ জন্মাষ্টমী। তো তোমাদের সকলকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আর সবাই যেন খুব ভালোভাবে দিনটা কাটাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আজকে আমি সারাদিন কি কি করলাম তোমরা সকলেই সবটুকু দেখো। তো প্রথমেই গোপালকে সিঙ্গার করানোর পর পুরো পাক্কা 12:30 থেকে সাড়ে বারোটা একটা অব্দি সিঙ্গারেই টাইম গেছে, যেহেতু সকলকে অঙ্গরাজ করেছিলাম, আজকে অঙ্গরাগ করলাম তাই জন্য। তারপরে দেখো আটাটা মেখে নিয়েছি, আর এদিকে ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তারপরে গোপালকে কিন্তু আমি সিদ্ধ দিয়েছিলাম আজকে, কারণ তোমরা সকলেই জানো অনেক কিছু রান্না করার আছে। তো আজকে যেহেতু গোপালের স্পেশাল বার্থডে, তাই জন্য অনেক কিছু করতে হবে। তো ওই জন্য তো সময় তো লাগবেই, আর সময় তো ভগবানকে দিতেই হবে, তাই না? আজকে পুরো দিনটা গোপালের নামে লিখে দিলাম। তো দেখো সকাল থেকে আজকে মানে শৃঙ্গার করাতেই অনেকটা টাইম লেগে গেলো, যেটা তোমাদেরকে আগেও বললাম। তো কেমন লাগছে সাজানোটা আর কেমন হয়েছে গোপালের অঙ্গরাগটা, তোমরা সকলেই অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর যদি ভালো না লাগে সেটাও জানিও। দেখো একটা জিনিস, সবার তো সব কিছু পছন্দ হয় না। আর হ্যাঁ, আমার কাছে যদি আরো কটা কালার থাকতো, আরো হয়তো এর থেকে বেটার করতে পারতাম। আমার কাছে শুধু আকাশিটা ছিল আর ব্ল্যাকটাই ছিল, আর হোয়াইট ছিল, আর কিছু ছিল না। আর ওই জন্য আমি কিন্তু এভাবে করলাম। তো যাই হোক, আজকে একরকম অঙ্গরাগ করলাম, আর একদিন আবার নতুন আরেকটা দেখাবো। তো দেখো এদিকে গোপাল সোনার জন্য নাড়ু করবো, তাই জন্য নাড়ুটা কুড়িয়ে নিয়েছি। আর তারপরে গোপাল সোনাকে এই যে অন্ন সেবা দিয়ে দিয়েছিলাম সাড়ে একটা দেড়টার দিকে দিয়ে এবার রান্নায় বসে পড়েছে। এদিকে এবার তালটাকে ফাটাবো, ফাটিয়ে এটাকে ছানতে হবে। তো আমি সব নিজে করেছি, কারণ মা ওদিকে ঘর বাড়ির পরিষ্কার করছে, এদিকে আমার বর আমার দাদা খাবে, ওদের জন্য নিরামিষ রান্না আলাদা করে করছে। তো আমার দিকে সময় দিতে পারিনি। তো তাও মা এসেছিল পরে, আমি বললাম তুমি যাও, তুমি একটু বিশ্রাম নাও, কারণ মায়ের আগের থেকে একটু দাঁতের যন্ত্রণাটা একটু বেড়েছে। তো ওই জন্য মার খুব শরীরটাও খারাপ। তো যাই হোক, এইভাবেই সারাদিনটা চলে গেল। আর এই যে তালটা বড়া করবো বলে কলা, ময়দা, সুজি, চিনি, নারকেলের গুঁড়া সব দিয়ে দিয়েছি। নারকেলের গুঁড়া বলতে ওই নারকেল যেটা কুড়ে রেখেছে কুড়াটাই দিয়ে দিয়েছি। তো অনেকে ডাস্ট দাও, ডাস্ট কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ডাস্ট ইউজ করিনি, আমি অরিজিনালটাই দিয়েছি, এতে টেস্টটা আরও ভালো হয়। তো এই যে গোলা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এদিকে তালের বড়াও হয়ে গেছে সব। তো সারাদিন আজকে রান্না বান্না। আর এই যে এখন কটা বাজে, এখন 10টা বাজে, তো এই অবধি এখনো পর্যন্ত রান্না বান্না ছাড়লাম, ছেড়ে আমার একটা গুরু বন্ধুর বাড়ি, যে তোমাদের বাড়িতে দেখিয়েছিলাম অনেকদিন আগে যে দাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল, ওদের বাড়িতে গিয়ে আবার একটু ঘুরে আর এসে আর এই ভিডিওটা বানাচ্ছি। এখন পাক্কা পুরো 10টা বাজে, আর আমি রান্না ছেড়েছি 9:30টায়। তো আজকে সারাদিনটাই রান্না বান্নায় হয়ে গেল। আর এদিকে দেখো মালপোয়া করলাম। তো মালপোয়াগুলো এমন কী হলো বুঝলাম না, একটা ফুললো আর বাদবাকিগুলো ফুললো না। আমার মনে হচ্ছে মানে একটু ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মনে হয়, ওই জন্য। তো তারপরের যে খেপেগুলো হচ্ছে ওগুলো আবার ফুটেছে। তো তারপরে দেখো এদিকে আমার সুজিও হয়ে গেছে, আর এদিকে আমি আলুর দমটাও বানিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে গুড় দিয়ে দিয়েছি, আর এদিকে নারকেল দিয়ে নাড়ু করবো। তো জন্মাষ্টমী নাড়ু ছাড়া একদম খালি খালি লাগে, তাই না? তো গোপাল সোনার নাড়ু হবে না, এটা তো হতে পারে না বলো। তো হ্যাঁ সত্যি, কিন্তু সবগুলো আমি একাই করেছি, কারণ মায়ের শরীরটা খারাপ যেহেতু বললাম, অনেকে ভাবছে আমি মিথ্যাটা বলছি, কারণ আমাকে পাড়ায় একজন তো তুই এতগুলো সব একা করেছিস, আমি হ্যাঁ সত্যি করেছি, বিশ্বাস করছে না। তো দেখো আমার এমনি প্রথম কথা, আমাদের জিনিস কেউ ছুতে পারে না, কোনো রান্নাবান্না কেউ ছুতে পারে না। তো কেটে কুটে দিতে পারে, পানিয়ে টানিয়ে সবজি দিতে পারে, কিন্তু ছুতে পারবে না। তো মায়ের মায়ের যখন প্রিয় হয়েছে, তখন আমার সব অলরেডি হয়ে গেছে, তাল করা হয়ে গেছে, নারকেল করা হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে, পাটিসাপটা হয়ে গেছে। আর হ্যাঁ, যে দেখো বাড়িতে যে বেলুন দিয়ে সাজিয়েছে, আর যে আমার মা বসে আছে, মা বলছে এই ঘরে দেখা, হ্যাঁ দেখাচ্ছি। আর আজকে কিন্তু মানে বেলুন দিয়ে সাজিয়েছে আমার দাদা। আর আজকে কিন্তু এবারেই কিন্তু আমাদের বেলুন একটু কম এনেছে, কেন জানি না। মানে প্রত্যেকবার অনেক বেলুন এনে ফোলানোর খুব অসুবিধা হয়ে যায়, কেউ ফোলানোর থাকে কিনা না, ওই জন্য। আর এই যে দেখো আমার গুরু বন্ধুর বাড়ি আমি চলে এসেছি। তো গোপাল সোনাদের দর্শন করো, দেখো গবলু সোনা কি সুন্দর লাগছে গবলুকে।
আর এদিকে ওদের চিত্রপট, আর এদিকে দেখো ওদের ববলু, এই যে ওর মুখটা ওদিকে ঘোরা তো ওই জন্য বুঝতে পারবেন না। আর তো এই ছিল ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, ঘর বাসা রাখে নাথের নাথ।